তবে ঠিক কোন কোন ক্ষেত্রে সংশোধন করা হবে? 1 নম্বর, ভোটার তালিকার ক্ষেত্রে যে সংশোধনগুলো করা হবে, জন্মের যে শংসাপত্র, সেই জন্মের শংসাপত্র না দেখালে ভোটার তালিকা থেকে কি এবার নাম বাদ যাবে? প্রশ্নগুলো উঠে আসছে। এবং একই সঙ্গে 1987 সালের পরে জন্মালে বাবা মায়ের ক্ষেত্রে যে নথিগুলো থাকছে, সেই নথিগুলো কি দেখাতে হবে? কোন কোন বিষয়গুলোতে সংশোধন করা প্রয়োজন? ভোটার তালিকায় নাম না থাকলে কি নাগরিক নয়? যাদের কাগজ আছে সেগুলো দেখানোর দরকার নেই। আর জন্মের শংসাপত্র না দেখালে ভোটার তালিকা থেকে কি নাম বাদ যাবে? একাধিক সম্ভাবনার কথা বা একাধিক প্রশ্ন তৈরি হয়েছে। 1987 পরে জন্মালে বাবা মায়ের জন্মের শংসাপত্র দেখাতেই কি হবে? জন্মের শংসাপত্র না থাকলে অন্য নথি কি দেখানো যাবে, অর্থাৎ পরিপূরক হিসেবে? 5 নম্বর প্রশ্ন, ভোটার তালিকায় নাম না থাকলে কি সে নাগরিক নয়? এই প্রশ্নটা উঠে আসছে। 1 নম্বর প্রশ্ন আরো একবার জানাই যে কাদের কাগজ দেখানোর কোনো দরকার নেই, এই প্রশ্নগুলো উঠে আসছে। 2 নম্বর প্রশ্ন, জন্ম শংসাপত্র না দেখালে ভোটার তালিকা থেকে কি বাদ যাবে? 3 নম্বর প্রশ্ন, 1987 পরে জন্মালে বাবা মায়ের জন্মের শংসাপত্র কি দেখাতেই হবে? 4 নম্বর প্রশ্ন, জন্মের শংসাপত্র না থাকলে অন্য নথি কি দেখানো যাবে? 5 নম্বর প্রশ্ন, ভোটার তালিকায় নাম না থাকলে সে কি নাগরিক নয়? এই প্রশ্নগুলো তৈরি হয়েছে। তবে কোন কোন ক্ষেত্রে সংশোধনের প্রয়োজন রয়েছে বা কোন কোন ক্ষেত্রে আরো বেশি করে সচেতন হওয়া প্রয়োজন, কোন কোন নথি নিয়ে আরো বেশি করে কথাবার্তা হচ্ছে, এই নিয়ে আইনজীবী প্রসূন মৈত্র তিনি জানিয়েছেন একাধিক সংশোধনের বিষয়টি। শুনবো একবার। দেখুন, পশ্চিমবঙ্গে অনেকদিন বাদে ভোটার তালিকা রিভিশন করা হচ্ছে বা পুনর্বিবেচনা করা হচ্ছে, সেই জন্য আমাদের মধ্যে একটা প্যানিক হওয়া স্বাভাবিক। এবং রাজনৈতিক দল তাদের রাজনৈতিক স্বার্থে যে আমাদের ভুল বোঝাবে, এটাও স্বাভাবিক। কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এবং সেই জন্যে নির্বাচন কমিশন আজকে 11টার ওপর ডকুমেন্ট দিয়েছে, যার মধ্যে পাসপোর্ট রয়েছে, যার মধ্যে পোস্ট অফিসের কার্ড রয়েছে, ব্যাংকের কার্ড রয়েছে, লোনের কাগজ রয়েছে, ইত্যাদি হাজারটা ডকুমেন্ট রয়েছে যেটাকে আমরা নিজেদের ডকুমেন্টেশনের জন্য ইউজ করতে পারি। এবং সেটা কাদের জন্যে? যারা 1987 পরে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এত আতঙ্ক কিসের জন্যে, এটাই বুঝতে পারছি না। তাহলে আতঙ্কটা কি তাদের জন্যে যারা 1987 পরে এসছেন কিন্তু তাদের পিতামাতা ভোটার তালিকায় নেই? কেন নেই? কারণ 87-তে যার জন্ম, 2003 সালে তার বয়স হয়েছে 13-3-16। তাহলে পিতামাতার জন্ম যদি 18 আর 21-এ হয়ে থাকে, তাহলে 21 আসলে 37 বছর তার পিতার বয়স। তাহলে একটা লোক 37 বছর বয়সে ভোট দেয়নি। একজন মহিলা 18 আর 16 34 বছর বয়সে ভোট দেননি। এটা কতটা বিশ্বাসযোগ্য? এবং এটা আমাদের খাওয়ানো হচ্ছে কেন? খাওয়ানো শব্দটা আমি ইচ্ছা করেই ব্যবহার করছি সাধারণে বোঝার জন্যে, যেটা আমাদের খাওয়ানো হচ্ছে, আমাদের গেলানো হচ্ছে, আমাদের বোঝানো হচ্ছে যে একটা লোক 37 বছর ভোট দেয়নি, হঠাৎ তার মনে হলো আজকে আমাকে ভোট দিতে হবে। একজন মহিলা 34 বছর ভোট দেয়নি, তার মনে হলো ভোট দিতে হবে। এটা কি বাস্তব? আমরা প্রত্যেক নাগরিকরা জীবনের প্রথম ভোটের জন্য উদ্গ্রীব হয়ে থাকি। 18 বছর বয়স হলে উৎফুল্ল থাকে, এবার আমি প্রথমবার ভোট দেব। ভয় পাওয়ার প্রশ্ন তাদেরই আসবে যারা কিছু লুকানোর আছে। ডকুমেন্টসের মধ্যে আছে হচ্ছে ঋণ প্রকল্পের কাগজ, ব্যাংকের কাগজ, পাসপোর্ট, ভোটার বার্থ সার্টিফিকেট, পোস্ট অফিসের কাগজ, কোনো ঋণ প্রকল্প ইত্যাদি 11টা কাগজ রয়েছে যেগুলো আমাদের প্রুফ করে আমরা এই দেশে এই তারিখের আগেও ছিলাম। এগুলো কেন? এবার প্রশ্ন হচ্ছে যে পার্টিকুলার এই কাগজগুলো আমরা চাইছি কেন? এই কাগজগুলো চাওয়ার কারণ হচ্ছে যে আমি আকাশ থেকে পড়িনি। আজকে যে আমি এখানকার নাগরিক বলে নিজেকে দাবি করছি, আমি কিন্তু কালকে কাঁটাতার পার হয়ে আসিনি। আমার রোহিঙ্গা ব্যাকগ্রাউন্ড নেই, আমার বাংলাদেশি অনুপ্রবেশকারী নই, এবং যদি বাংলাদেশ থেকেও এসে থাকি তাহলেও আমার কাছে অপশন রয়েছে, বিকল্প রয়েছে সিএএতে নিজের নাগরিকত্ব চাওয়ার। কেউ তাতে মানা করছে না। ভয় পাওয়ার সম্ভাবনা তাদেরই রয়েছে যারা আজকে হঠাৎ করে ভোটার তালিকায় যুক্ত হয়ে গেল 2003-এর পরে, 2007-এর পরে, 2011-র পরে। আমার মনে আছে, আপনারা যদি 2011-র পরে মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় এসেছিলেন, তারপরে যখন ওবিসি সার্টিফিকেট দিয়েছিলেন, এবং 2024 সালের 22 মে যখন
কলকাতা হাইকোর্ট রায় দিল, তখন কলকাতা হাইকোর্ট স্পষ্ট ভাষায় বলল যে গোটা সরকার যেন মুখ্যমন্ত্রীর ভাষণকে বাস্তবায়িত করার জন্যে কাজ করছিল। মাফ করবেন, এরকম পরিস্থিতি আমরা রাজ্যের ভোটার তালিকার সঙ্গে হতে দিতে চাই না। রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা এখানে বিনা অনুমতিতে প্রবেশ করেছে, যে কারোর ফল্টই হোক, আমি এখানে দোষারোপ করতে আসিনি। ফল্ট বিএসএফের না ফল্ট কলকাতা পুলিশের না রাজ্য পুলিশের আমি ব্লেম করতে চাই না, কিন্তু যাদের এই রাজ্যে এই দেশে অধিকার নেই তাদের এই দেশে থাকতে দেব না। এবং যারা, খুব স্পষ্ট ভাষায় আজকে রিপাবলিকের থ্রুতে বলছি, যারা মনে করছেন তাদের আইনি সাহায্যের দরকার তারা সরাসরি যোগাযোগ করুন, রিপাবলিকে যোগাযোগ করুন, আত্মদ্বীপে যোগাযোগ করুন। তাদের যে কোনো রকম সাহায্য দেওয়ার জন্য এখানে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, পরিকাঠামো রয়েছে। আপনার ভয় কিসের? এবার বাংলায় এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকা পুনর্মূল্যায়ন। এর আগে শেষবার বাংলায় ভোটার তালিকা পুনর্মূল্যায়ন করা হয়েছিল 2002 সালে। আর এবার খেল খতম হতে চলেছে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের। আর বেআইনিভাবে ভোটার কার্ড তৈরি করে নিলেও নিস্তার পাওয়া যাবে না, দেখাতে হবে নথি। খুঁজে বের করা যাবে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের, এমনকি খুঁজে বের করা যাবে ভোটারদের। যদিও ইন্ডির অন্যান্য শরিকদের মতে ভোটার তালিকা সংশোধনের বিরোধিতা করছে তৃণমূল, এমনকি রোহিঙ্গাদের বাঁচাতে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরার নিদান দিচ্ছেন তারা। কিন্তু একবার জানা প্রয়োজন কি এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর, সেখানে কোন কোন নথি যাচাই করা হবে। কমিশনের মোট 11টি নথি, তার মধ্যে অন্যতম সরকারি পেনশনের নথি, ব্যাংক বা পোস্ট অফিসে দেওয়া নথি এবং একই সঙ্গে সরকারি দেওয়া যে কোনো পরিচয়পত্র, অর্থাৎ যে সমস্ত পরিচয়পত্রগুলোতে স্বীকৃতি পাবে আপনি এখানকার ভোটার। ভোটার, আধার, প্যান এবং ড্রাইভিং লাইসেন্স, একই সঙ্গে থাকছে পাসপোর্ট। এর সঙ্গে জন্মের শংসাপত্র এবং ডোমিসাইল শংসাপত্র, যেগুলি খুবই উল্লেখযোগ্য। এমনকি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজের শংসাপত্র জমা দিতে হবে। তপশিলি জাতি হলে তার ক্ষেত্রে তপশিলি শংসাপত্র দিতে হবে, কেননা এতদিন পর্যন্ত বেশ কিছু জায়গায় নথি নিয়ে গড়মিল হয়েছিল। আর এবার নথির ক্ষেত্রে আরও বেশ খানিকটা কড়াকড়ি করছে নির্বাচন কমিশন। তাই 11খানা নথির কথা উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে জন্মের শংসাপত্র, ডোমিসাইল শংসাপত্র, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজের শংসাপত্র, তপশিলি শংসাপত্র। তাই এবার অনুপ্রবেশকারীদের যে লাগাম লাগানো যাবে তা সত্যি বলার কোনো অপেক্ষা থাকছে না, কেননা এতদিন বারবারন্ত রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের একাধিক নথিকে জাল করে তারা বিভিন্ন জায়গায় ভোটাধিকার প্রয়োগ করেছে। আর এবার 2002 সালের তালিকাও কিন্তু খতিয়ে দেখা হবে, তার সঙ্গে বিভিন্ন নথি পেশ করতে হবে, অর্থাৎ কড়াকড়ি পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।